দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলাপ্রীতি, মন্ত্রিপরিষদ সচিবও একই পথে। এই খবরে প্রথম আলো বলছে, কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নের জন্য ২৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এবং এই প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে ৪৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপজেলা দেবিদ্বারে। এবং একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও। তার জেলা সাতক্ষীরাতেও ২১৯৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রথম আলোর অন্য আরেকটি খবর, নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেখানে পাবে সোজাগুলি করবে, এই শিরোনামে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনা, তাপস, হাসিনা, মাকসুদ কামাল এবং হাসিনা ইউনুর আলাপচারিতার ৪টি অডিও চালানো হয়েছে। সেই সব অডিওর একটিতেই এমন একটি নির্দেশনার কথা শোনা গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম, সিট নেই ৭৩% ছাত্র ও ৬৩% ছাত্রীর। এই খবরে বলা হচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও আবাসন সুবিধা বাড়ানো হয়নি। গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম, মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় হামলা। এই খবরে আরও বলা হচ্ছে, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে চলা ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৫,৪১৯ জন নিহত হয়েছেন। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। খেলার খবর এটি, এশিয়া কাপে বাংলাদেশকে গতকাল ভারত হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। সে খবরটি এক কলামের একটি প্রতিবেদনে ছাপিয়েছে প্রথম আলো। প্রথম আলো শেষ পাতার খবর, ৭ কলেজ ঘিরে নতুন সংকট। এই খবরে বলা হচ্ছে, ঢাকার ৭টি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার একটি খসড়া গতকাল শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাব করা হচ্ছে, তাতে বলা হচ্ছে ৭টি কলেজ হবে বিশ্ববিদ্যালয়ের পাঠকেন্দ্র এবং এক একটি ক্যাম্পাসে আলাদা আলাদা বিষয় পড়ানো হবে। তবে এই বিষয়টি ঘিরে নতুন করে সংকট তৈরি হচ্ছে এবং এসব কলেজকে একীভূত করে নতুন যে বিশ্ববিদ্যালয় সরকার করতে যাচ্ছে তার কাঠামো নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। এটি খাগড়াছড়ির খবর। এই খবরে বলা হচ্ছে, এক কিশোরীকে সেখানে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় গতকাল জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে এবং আজকে সেখানে আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, আবারও ২৫৯৮ কোটি টাকার প্রকল্প, তবুও খাবার পানি লবণমুক্ত হবে না। খুলনা ওয়াসাকে কেন্দ্র করে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, নগরীতে পানি সরবরাহের জন্য মধুমতি নদী থেকে আরও বেশি পানি আনার প্রকল্প নিয়েছে খুলনা ওয়াসা। তবে শুরুতেই প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা নিয়ে। বলা হচ্ছে, মধুমতি নদীর পানি লবণাক্ত থাকায় এই প্রকল্পে শুধুই বিপুল অর্থের অপচয় হবে। বিএনপির জয় দেখছে ৪০%, জামাতের পক্ষে ২৮। এই শিরোনামে সমকালের প্রতিবেদনটি আসলে গতকাল প্রকাশিত একটি জরিপের ফল নিয়ে। এই খবরে বলা হচ্ছে, আসছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে বিএনপি ৪৫.৬% ভোট পাবে। এছাড়া জামাত ইসলামী ৩৩.৫%, জাতীয় নাগরিক পার্টি ৪.৭%, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮% এবং জাতীয় পার্টি ২.১% ভোট পেতে পারে। নাগালে ছিল, হারানো গেল না। এশিয়া কাপ নিয়ে সমকালের প্রতিবেদনের শিরোনাম এটি। গতকাল বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, সে খবরটি দিচ্ছে এই প্রতিবেদনে সমকাল। ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৪৪। সমকালের শেষ পাতার একটি খবরের শিরোনাম এটি। এই খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল রাজধানীর কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেন এবং মিছিল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিছিলে অংশ নেওয়া ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শাপলা পেতে লড়বে এনসিপি। এই খবরে যুগান্তর বলছে, যে কোনো মূল্যে দলীয় প্রতীক হিসেবে শাপলা চায় জাতীয় নাগরিক পার্টি। এই নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দলের বেশিরভাগ নেতা। যুগান্তরের অন্য আরেকটি খবর, ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি। এটি ইনোভেশন কনসাল্টিং এর জরিপ গতকাল প্রকাশিত হয়েছে। এই খবরটি দিয়েছে যুগান্তর এই শিরোনামে। যুগান্তরের অন্য আরেকটি খবর, আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা গতকাল একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন। সে সংক্রান্ত যে খবরটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম এটি। আরেকটি খবরে যুগান্তর বলছে, আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। এই খবরে বলা হচ্ছে, জুলাই আন্দোলনের সময় সরকারের তরফ থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া হতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র তাপসের মধ্যে টেলিফোন কথোপকথনে সেই ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে।
দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা পেতে ভোগান্তি তৈরি হচ্ছে। কালের কণ্ঠের এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ভারতের ভিসা বন্ধের প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং মিশরেও ভিসা সংক্রান্ত জটিলতা চলছে। নির্বাচনমুখী রাজনীতি নিয়ে কালের কণ্ঠ বেশ কয়েকটি প্রতিবেদন ছাপিয়েছে। তার একটি শিরোনাম, অক্টোবরের মধ্যে বিএনপির প্রার্থী বাছাইয়ে বড় অগ্রগতি। অন্যটি শিরোনাম, জামাতের টার্গেট নারী, তরুণ ভোটার, ইসলামী দলের ঐক্য। গতকাল নির্বাচন সংক্রান্ত যে জরিপটির ফলাফল প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনটিও এর পাশে ছাপিয়েছে কালের কণ্ঠ। শিরোনাম, জনগণের নির্বাচন ভাবনা জরিপ, বেড়েছে সিদ্ধান্তহীন ভোটার, বেশি ভোট বিএনপির। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে সরকার। সে সংক্রান্ত প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। 7 কলেজ নিয়ে নতুন জটিলতা, এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে, কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় আন্দোলনে নেমেছেন শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, এবং বিশ্ববিদ্যালয় হলে রাজধানীতে শিক্ষা ক্যাডারের 1500 পদ কমবে, এমনটাও বলা হচ্ছে কালের কণ্ঠের এই প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীতে 44% যানবাহন গতিসীমা মানে না, শীর্ষে বাইক। এই খবরে বলা হচ্ছে, বিআরটিআর নির্ধারিত গতিসীমা মেনে চলা হচ্ছে না, এবং গতিসীমা না মানা বাহনের 70%ই মোটরসাইকেল। টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরও এক ফাইটারের মৃত্যু। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, রাসায়নিক গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরও একজন ফায়ার ফাইটার গতকাল মারা গিয়েছেন। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, 114 কোটি টাকার স্কিমের প্রশিক্ষণে ব্যয় 56 কোটি। এটি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে ডিজিটালাইজ করার অংশ হিসেবে স্কিমটির প্রস্তাব করা হয়েছে, এবং এই স্কিমের আওতায় 48,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। 27% ভূমি হবে গাছে ছাওয়া। জাতীয় বননীতি 2025-এর খসড়া প্রকাশ করেছে সরকার। সেই খসড়ায় এমনটি উল্লেখ করা হয়েছে। আজকের পত্রিকার এই প্রতিবেদনে বলা হচ্ছে এই কথা। এশিয়া কাপে বাংলাদেশ ভারত খেলা নিয়ে যে প্রতিবেদন আজকের পত্রিকা, তার শিরোনাম, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। গতকাল ভারত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায়। ফলাফল দাঁড়ায় ভারত 41 রানে জিতেছে। এই খবরের সাথে একটি ছবিও ছাপিয়েছে আজকের পত্রিকা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ইসলামী ইন্স্যুরেন্সকে পারিবারিক প্রতিষ্ঠান বানান সাইদ খোকন। এই খবরে বলা হচ্ছে, বীমা খাতে শৃঙ্খলার অভাব এবং একক প্রভাব বিস্তারের অন্যতম উদাহরণ হয়ে উঠেছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, এবং নীতিমালার তোয়াক্কা না করে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং নিজ মালিকানাধীন কোম্পানির নামে শেয়ার কিনে প্রতিষ্ঠানটিকে পারিবারিক করে ফেলেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। বিশ্বকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। তার সফর সংক্রান্ত খবর এটি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢাকায় গ্রেপ্তার 244। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় 244 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচন উপলক্ষে কেনা হচ্ছে 200 কোটি টাকার গাড়ি। এক কলমের এই প্রতিবেদনে কালবেলা বলছে, আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিলের পর এবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রায় 200 কোটি টাকার জিপ ও মাইক্রোবাস কেনা হচ্ছে। কালবেলার প্রথম পাতার আরেকটি খবর, 150 আসনে প্রার্থিতা নিয়ে সিরিয়াস বিএনপি। এই খবরে কালবেলা বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি, এবং 150 আসনে প্রার্থী নির্ধারণ করে ফেলেছে তারা। বাকি 150-র মধ্যে 100 আসনে নতুন প্রার্থী দেওয়ার কথা বলছে কালবেলার এই প্রতিবেদন।